আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসছি। ব্লগটি আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ব্লগটি না ভালো লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে চলুন আমার ব্লগটি শুরু করা যাক। আজকে অনেক দিন পর আমার বিছানাটা আমি ফুললি গুছাতে এলাম, অর্থাৎ পুরা বিছানা তুলে আমি বিছানাটা ঝাড়বো। আমি প্রতিদিনই এই কাজটা করি, কিন্তু এখন আমার হাতে সময় নাই। খুব কম সময় থাকে, সকালে বের হয়ে যায়, আস্তে আস্তে বিকেল হয়ে যায়, আর তখন এসে মন চায় না যে কাজ করি। যাই হোক, পুরা বিছানাটা তুলে আগে ঝেড়েছি, ঝাড়ার পরে এখন আমি দেখেন আগে আমি চাদর বিছানোর আগে বিছানার উপরে আমি একটা কাঁথা বিছিয়ে নিয়েছি। এটা আমি সব সময় করে থাকি। এই কাঁথা বিছানোর পর তার উপরে আমি চাদর বিছাবো। এখন আমি চাদর বিছাচ্ছি। প্রতি সপ্তাহে আমি আমার বিছানার চাদর চেঞ্জ করি। যদি আমার বিছানার চাদর বেশি ময়লা হয় না, আমরা বাসায় 3 জন মানুষ, সারাদিন একজন মানুষও থাকি না, আমাদের বাসায় কেউই থাকে না সারাদিন। যাই হোক, ময়লা না হলেও অভ্যাস 7 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করতেই হবে। চাদর বিছাচ্ছি। আর এই যে দেখছেন আমার একমাত্র রাজকন্যা, আমার সন্তান, আমার জান পাখি, যাই বলেন আমার অস্তিত্ব, আমার হার্ট, এখানে বসে বসে খেলা করছে। সবাই ওর জন্য দোয়া করবেন। ও স্বাভাবিক বাচ্চা না, ও হচ্ছে এসডি শিশু। যাই হোক, আমি আমার কাজ করে যাচ্ছি। বিছানা দেখেন কিভাবে করে বিছানা চাদর আমি বিছানার সময় সব সময় বিছানার ভিতরের সাইডে আমি বেশি রাখি, কারণ বাইরের সাইডে এমনি চলে আসে, তখন ভিতরের ওই সাইডে কম রাখলে চাদরটা দেখা যায় একেবারে বের হয়ে আসে। এর জন্য আমি সবসময় ওই পাশে বেশি রাখি আর এ পাশে কম রাখি। এভাবে করে এই যে আমি চাদর গুছাচ্ছি। চাদরটা ভিতরের দিকে মুড়িয়ে দিচ্ছি, এতে করে চাদরটা আমার বের হয়ে আসবে না, সুন্দরভাবে থাকবে। আর আমি এখন প্রতিদিন যেহেতু বিছানা তুলতে পারি না, ঝেড়ে দেই প্রতিদিন, কিন্তু তোলার মতো সময় আমার নাই। আর আমার এত টাকাও নাই যে একটা পার্মানেন্ট কাজের মানুষ রেখে নেব, যে বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, এতে করে যদি কোনো রকম ধুলাবালু থাকে বা বিছানাটা সমান হয়ে যাবে, কোনো রকম কুচকানো থাকবে না। তো বিছানাটা আমার পুরোপুরি ঝাড়া হয়ে গেছে। আসলে আমরা তো শৌখিন মানুষ, আর আমরা যখন ছোট ছিলাম তখন অনেকের বাড়িতে দেখেছি যে চাদরও থাকতো না, বা দিনের বেলা তারা বিছানা তুলে রাখতো। কিন্তু এখনকার মানুষ অনেক শৌখিন, তাই তারা এই কাজ করে, মানে বিছানা সুন্দর মতো দিনের বেলাও বিছানো থাকে। আর তাছাড়া আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে এলাকায় থাকতাম, খুব কম সংখ্যক মানুষই ছিল আর্থিকভাবে খুব মানে ভালো বা সচ্ছল। আমার বাবার আর্থিক অবস্থাও অতটা সচ্ছল ছিল না, কিন্তু আমাদের বাসায় বিছানা ছিল 2টা, আর 2টা বিছানাতেই আমার চাদর বিছানো থাকতো। কিন্তু এরকম প্রতিদিন এত চাদর ছিল না, হয়তো দেখা গেছে আমাদের 2টা চাদর থাকতো, ওই বিছায় ঘোড়ায় বিছায় বিছানো হতো। কিন্তু এখন দেখা যায় যে আমার বাসায় না হলেও 8-10টা চাদর আছে এক একটা বিছানার জন্য। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ সবার দিনই ভালো করুক। আমাদের দিনও মোটামুটি আগের চেয়ে ভালো করেছে। এই যে দেখেন, পাতলা একটা কম্বল হলে কি হবে, এটা কিন্তু অনেক গরম লাগে গায়ে দিলে। এই যে এখন আমার এই দিকের কাজগুলো করছি আমি। আসলে কাজ করা খুবই কষ্ট। দেখেন কি এলোমেলো করে রেখেছে আমার হাজব্যান্ড। সে কোনো কিছু তো গুছাবে না, শুধু এলোমেলো করে রাখবে। মাঝে মাঝে এমন মেজাজটা গরম লাগে, তার প্রত্যেকটা কাপড় চোপড় পরে এখানে ফালায় রাখবে, ওখানে ফালায় রাখবে, অসহ্য লাগে। বিশ্বাস করেন, আমিও চাকরি করি, তুমিও চাকরি করো, দুজনে মিলে জেলে ঘর গুছাবো তা না। টাকা দেওয়ার সময় আমার দিতে হবে সংসারে, কিন্তু কাজ করার সময় আমি একাই করব, সে কিছু করবে না। এই হচ্ছে অবস্থা। মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যাই। এই ব্যাটার সংসারে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। বিশ্বাস করেন, আপনি আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু আমার লাইফটা, এর সাথে বিয়ে হয়ে আমার লাইফটা শেষ হয়ে গেছে। আমি ধ্বংস হয়ে গেছি।
যাই হোক, আমার ঘর মোটামুটি গোছানো শেষ, মোটামুটি গুছিয়ানো হয়েছে, পুরা একটা রুমই আমার গোছানো হয়নি। যাই হোক, কিছু তো করার নেই। আর আমার শরীরটা খুবই খারাপ, এত খারাপ শরীর নিয়েও কাজ করছি। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কেন মেয়ে হলাম, ছেলে হলেই ভালো হতো, তাহলে হয়তো এই কাজগুলো সব আমার করতে হতো না। বাইরে কাজ করে ঘরে এসে অন্ততপক্ষে একটু রেস্ট নিতে পারতাম। বিশ্বাস করেন, যে পরিমাণ পরিশ্রম আমি করি তার 100 ভাগের 1 ভাগ পরিশ্রম আমার হাজব্যান্ড করে না। মেয়েকে দেখা, চাকরি করা, এই ঘর সামলানো, এভরিথিং আমি করি। আমার জীবনটা শেষ। মাঝে মাঝে মনে হয় সত্যি কিছু করে ফেলি, কিন্তু মেয়েটার জন্য কিছু করি না। এই যে আজকের মতো আমার এই যে দেখেন আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে। আসলে এই বেডরুম গোছাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি কাটসাট করে একটু ভিডিও দেখালাম। খুবই সময় লেগেছে এবং কষ্ট হয়েছে, কিছু করার নাই। কাজ তো করতে হবে, যেহেতু আমার ওরকম অ্যাবিলিটি নাই যে সারাদিন কাজের মানুষ রাখার বা সব কাজ করানোর। এই যে মেয়ে টিভি দেখছে, টিভিটা চালু আছে, এই যে মোটামুটি